Good morning, friends. Morning time. Hi, hi, hi. এই দেখো এখন সেই রাজের জামা প্যান্টগুলো আয়রন করছি। কতদিন ধরে জামা প্যান্ট আয়রন করা হয় না তো। আলমারিটা কালকে গুছিয়েছি, এত টাল জামা কাপড় সব লাট হয়ে গেছে। এবার ওগুলো দুটো দুটো করে না আয়রন করলে না হবে না। এই সব তো একসাথে করা যায় না ছেলেকে নিয়ে, তো এই রোজ দুটো দুটো করে করলে এই দেখো এই কটা আয়রন হয়ে গেছে। আর এইটাই করবো ব্যাস, তারপরে যাবো হচ্ছে গিয়ে কাজ করতে। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই ভাত বসিয়েছি আর কি রান্না করবো সেটাই এখন ভাবছি। ওইটাই হচ্ছে কাজ বাকি আছে মোটামুটি, আর কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরটাতেই আগে আয়রন করতাম, মানে যে ঘরে সোফা আছে, তো এখন সোফাটা আনার পর থেকে ওই ঘরে আর আয়রন করা যায় না। বাবু পড়ে যাবে কিন্তু তুই, তো সোফার উপরে রেখে না আমি পারি না আয়রন করতে। ওই হাফ হাফ মানে পুরোটা না পেতে নিলে করতে পারি না আমি। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, ফুটে গেছে, এবার নামাবো। ছেলেটাকে স্নান করাইনি এখনো, স্নান করাবো। আমি তোমাদের গুড মর্নিং বললাম, তো এখন তো গুড আফটারনুন হয়ে গেছে। আমি এই জাস্ট ঘড়ি দেখে দেখছি 12টা তো বেজে গেছে। এই দেখো কালকে যে তোমাদের জামা কাপড়গুলো দেখালাম না, কি কারণে রেখেছি সেটাই তো তোমাদের বলা হয়নি। দেখো আমার যে জামা প্যান্টগুলো, এখানে প্রায় 7-8টা মতন জামা প্যান্ট আছে, একটা জিন্সের প্যান্ট আছে ভালো, এগুলো প্যাকেটে ভরে রেখেছি। আর এখানে যে রাজের জামা প্যান্টগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে দেবো রাজের দাদাদের, মানে ওর মামা বাড়ির দাদাদের, মানে মামার ছেলেদের আর কি। ওরা রাজের জামা কাপড় পরে নেয়। দরজা কিন্তু খুলবে না বাবু, দরজা বন্ধ করো। আয়রনটা রেখেছি, ওটা গরম, বন্ধ করে রাখো। আয়রনটা এত গরম না, বারান্দায় রেখেছি, এখন বারান্দায় গেলেই পায়ে ফোসকা পড়বে। দরজা খুলবে না, যাও ওদিকে যাও। গরম আয়রনটা রেখেছি না, গরম আয়রন রেখেছি বেটা। আর যেটা বলছিলাম, রাজের জামা প্যান্টগুলো হচ্ছে গিয়ে ও দাদারা পরে ফেলে, তো ওই জন্য আমি রেখে দিয়েছি সাইড করে। প্রায় 7-8টা মতো শার্ট আছে, 5টা প্যান্ট আছে, ওগুলো রাজের দাদারা পরবে। আর আমার যে জামা কাপড়গুলো ওগুলো রেখেছিলাম, এগুলো কি করব ভাবছিলাম। তারপরে ওই যে আমাদের যে ময়লা নিতে আসে দাদাটা, ওনাকে আমি বললাম যে আপনাদের বাড়িতে কি কেউ আছে, তো ওনাকে আমি বললাম যে আপনাদের বাড়িতে কি এরকম কেউ আছে, তো আমার অনেকগুলো জামা প্যান্ট আছে, তাহলে আমি দিয়ে দিতে পারি। এই আবার ছেলেটা এখন মার খেল, তো দুষ্টুমি করে না, মানে যত বলবো অতই কম বলা হবে ওর দুষ্টামির কথা। তো যাই হোক, ওই ময়লা নিতে যে আসে ভদ্রলোক, ওনাকে বললাম যে আপনাদের বাড়িতে কি কেউ আছে, এরকম জামা আমার কয়েকটা আছে, তাহলে আমি দিয়ে দেবো। তো উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনি রেখে দেবেন, আমি নিয়ে যাব। তো নিশ্চয়ই আছে হয়তো ওনার বাড়িতে কেউ পরার মতন, তো ফেলে দিয়ে কী লাভ হবে, একজন যদি পড়তে পারে তো ওটাই বেটার না। তো ওই কারণে আমি সব প্যাকেটে ভরে রেখে দিয়েছি। পরশু দিন আবার যখন ময়লা নিতে আসবে তো ওনাকেই আমি দিয়ে দেবো। এর আগেও অনেকগুলো দিয়েছি জানো তো, ছেলের ছোটোবেলার সব জামা প্যান্টগুলো ছিল, তারপর ছেলের যে মশারি ছিল সেইগুলো। এবার মশারিটা তো ছেলে ইউজই করেনি, একদম নতুন মশারি, মানে আমার বাবা দিয়েছিল। আমার বাবা পুরো সেট দিয়েছিল হওয়ার পরে, মানে যা বালিশ, কোল বালিশ, মশারি, সমস্ত কিছু দিয়েছিল, কম্বল, লেপ, যাই হোক। তো ওই মশারিটাও ইউজই করেনি, কারণ কি আমরা যেহেতু মশারির তলায় ঘুমাই, আমাদের অভ্যাস আর কি মশারির তলায় শোয়া, তো ও আমাদের সাথেই শুতো, তো আলাদা করে আর ওকে আলাদা মশারিতে শোয়ানোর কোনো প্রয়োজন পড়তো না, ও একসাথে আমাদের সাথেই মশারির তলায় শুতো। তো সেই মশারিটা পুরো নতুনই রয়ে গেছে। আর সেই মশারিটা, তারপর ওর ছোটোবেলা যত জামা কাপড় ছিল, ছোটো সোয়েটার, কাঁথা টাথা যা ছিল সমস্ত কিছু আবার একটা বাচ্চাকে দিয়ে দিলাম। ওই আমার মামা বাড়ির পাড়ায়, মানে আমার ছোটো মামার ঘরে যে মানে মেয়েটা কাজ করতো, ওই মেয়েটার একটা বাচ্চা হয়েছে আর কি, হয়েছিল, তো ওকেই দিয়ে দিলাম। এখন 1-2 মাস হয়তো বয়স হয়ে গেছে, কিছুদিন আগেকারই ঘটনা। তো ওর সব জামা কাপড়গুলো ওগুলো সব দিয়ে দিলাম। তো কি করব, এগুলো ফেলে দিয়ে কোনো লাভ আছে? তার থেকে মানুষ যদি ব্যবহার করতে পারে ওইটাই ভালো হয় না। তো ছেলেরও জামা প্যান্টগুলো, মানে ছোটোবেলার জামা কাপড় তো বুঝতেই পারছো, মানে একটু 1-2 দিন পরলেই ব্যাস ওটা ছোটো হয়ে গেল। ছোটোবেলা মানে এখন তো এদের সব বাড়ার বয়স না,
তো তাও আমি চেষ্টা করি কি ওকে পরিয়ে দিতে, মানে ছোট ছোট যেই জামা প্যান্টগুলো ঘরে পরিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার একদম যেগুলো টাইট হয়ে যায় ওগুলো তো পরা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর রাজের জামা কাপড়গুলো আগাগোড়া থেকেই ওর মামা বাড়িতেই দেয়, মানে ওর দাদারা খুব ভালোবাসে আর কি। ওই জন্য আমার দাদারা বলেই রাখে, রাজ তোর জামা কাপড় মানে যদি পুরনো হয়ে যায়, যদি মানে বাতিল হয়ে যায় রেখে দিবি, আমরা পরে নেবো। আর ওই শার্টগুলো না একদম নতুন, মানে ওই শার্টগুলো ও পরতে চায় না, কারণ কি ওইগুলো ওর ভালো লাগে না, ওগুলো একটুখানি মানে বড়, মানে ওগুলো ওদেরকে একটুখানি সেলাই করিয়ে পরতে হবে, কারণ রাজের চেস্টটা একটু চওড়া তো, আর দাদারা একটু রোগা পাতলা আর কি। তো সেলাই করিয়ে নিলে একদম নতুন, মানে শার্টগুলো একদম ভালো নতুন শার্ট। আর জিন্স, দুটো জিন্স তো একদমই খুবই ভালো, দুটো প্যান্ট জিন্স সমস্ত কিছু ওগুলো ভালোই আছে, ওগুলো দাদাদের হয়ে যাবে। তো এই জন্য রেখে দিয়েছি। এবার মামা বাড়িতে কবে যাব জানি না, যদি ওরা কেউ আসে তাহলে ওদের হাত দিয়ে দেবো। এবার বাচ্চা নিয়ে কি বলতো, বাচ্চা নিয়ে না এত জিনিসপত্র লাগেজ নিয়ে যাওয়াটা পসিবল হয় না। এবার দেখি যদি দাদারা কেউ আসে তাহলে দিয়ে দেবো, ওদের হাত দিয়ে পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। যাই, ছেলেটাকে স্নান করাই, অনেক বেলা হয়ে গেছে আর কি। বেলা আমার জন্যই হয়েছে, আমিও আর কি ভাবলাম কি কাজ বাজ সেরকম নেই একটা, তো একটুখানি শুয়ে শুয়ে একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, দেরি হয়ে গেছে। খুব একটা দেরি হয়নি, ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। যাই, ছেলেটাকে স্নান করাই, আমিও স্নান করব। যাই, গরম ভালোই পড়ে গেছে, বিভৎস টাইপের গরম লাগে ফ্যানের তলায় না বসে। তো চলো যাই, স্নানটা করে আসি, তারপরে কথা বলছি। তো এই দেখো ছেলের স্নান হয়ে গেছে, তো এখন দুষ্টামি করতে লেগেছে। আমি ওকে বসিয়ে রেখে ফোনটা দিয়ে গেছিলাম নিজে স্নান করতে। আমারও স্নান হয়ে গেছে, পুরো মাথা ভিজিয়ে স্নান না করলে না এখন আর শান্তি হচ্ছে না, মানে পুরো দমে গরম পড়ে গেছে। আর কি বলো তো, আজকে বললাম না কি রান্না করব, তো মানে কি বলবো, তোমরা শুনলে হবে হাসবে। এবার ভেবেছিলাম কি কিছু সবজি টবজি বা ডাল টাল কিছু বানাবো। এবার আশেপাশে কোনো বাড়িতে বোধহয় মাটন রান্না হচ্ছে, ঠিক আছে। এবার মানে আমার নিজেই বলতে হাসি পাচ্ছে, এবার স্মেলটা আসছে ঘরে, এবার আমারও মাটন খেতে ইচ্ছে করছে। মানে হয় না, এক একটা জিনিস এক এক সময় খাওয়ার ভীষণ ক্রেভিং হয়, তো ওই রকম মাটন খাওয়ার আমার ভীষণ ক্রেভিং হচ্ছে এখন। তো রাজকে আমি বললাম যে আমার না একটা জিনিস খেতে ইচ্ছা করতে, বলছে কি বলো, আমি বলছি যে মাটন খেতে ইচ্ছা করছে। তো বলছে যে ঠিক আছে আমি অনলাইন অর্ডার করে দিচ্ছি। তাই আমি বললাম যে তুমি রান্না করা অর্ডার করো না, এমনি যে মানে যে মানে কাঁচা যেটা পাওয়া যায় ওরকম করো, আমি ঘরেই রান্না করবো। তো বলছে কি যে কি দরকার ঘরে আবার রান্না বান্না করবে, তুমি এত বেলা হয়ে গেছে, তুমি বরঞ্চ আমি বলছি রান্না করাই অর্ডার করে দিচ্ছি, তুমি খেয়ে না। যে ওরকম 1 পিস 2 পিস খেয়ে আমার পোষাবে না, তুমি বরঞ্চ ওই ইয়ে করো, কি বলে, এমনি কাঁচা অর্ডার করো, আমি বাড়িতে বানিয়ে নেব। তো এই স্নান করে উঠেছি এখন, তো এবার পুজো দেবো, পুজো দিয়ে আমি ওই জোগাড়গুলো করে নিই মাটন। আমি না ওই ভাবছি প্রেশার কুকারেই দিয়ে দেবো, মানে একদম সমস্ত কিছু ম্যারিনেট করে মাখিয়ে ঠাকিয়ে প্রেশারে দিয়ে সিটি দিয়ে দেবো একদম। আর মাটনের কি বলো তো, মানে পাতলা ঝোল খেতে কি ভাল লাগে তাই না বলো তো। আর চিকেন তো অবভিয়াসলি কষাই ভাল লাগে, মাটনে ওইরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কি ভালো লাগে তাই না। আর আমার তো মানে ভেবেই মানে হঠাৎ না, মানে আমি কিন্তু মাটনের অত ভক্ত নই, মানে আমি মাছ মাংস ওরকম মানে একদম যে খুব ভক্ত ওইরকম ব্যাপার কিছু নেই। বাট কি বলতো, ওই এক এক সময় এক একটা খুব খেতেই। পড়ে যাবি, নাম নিচে নাম, নিচে নাম। আমি পাপাকে ফোন করে বলবো এখনই, নিচে নামো। তো এক একটা জিনিস না এক এক সময় খেতে খুব ইচ্ছা করে, যেমন সেদিনকার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছা করছিল। তো এরম মানে হঠাৎ মানে খুব ইচ্ছা হয়। তো আমার ছেলে যখন হয়নি, মানে প্রেগনেন্সির টাইমে আমার ভীষণ না ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করতো। তো আমি বাড়িতে মাকে ফোন করে বলতাম যে মা আমার না ভীষণ ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করে। তো মানে এরকম হাবি যাবি, কে কোথায় এসে গেছে, আসবে এখান থেকে। থ্যাংক ইউ। ঢোক বাবাই। তো এই দেখো ইটের মতন শক্ত। ভাত তো আমার রেডি হয়ে গেছে, এবার ভাবছি খালি মাটন।
এইমাত্র এসে দিয়ে গেল। ওটা না একদম ফ্রোজেন থাকে, তো অনলাইনেরগুলো একদম ইটের মতন শক্ত। তো এইটা আমি কি করব, এখন তো পুজো দেবো, আমি এখন তো হাত দিতে পারবো না। একবার জলে ভিজিয়ে রাখলে না ভালো হতো, কারণ ওই শক্তটা তো রান্না করা যাবে না, ভিজিয়ে দিলে কি হতো না একটু সফট হয়ে যেত। বাট আমি এখন আর হাত দিতে চাইছি না, ওটা পুজো টুজো দেবো তো মানে কেমন একটা যেন হয়। তো যাই হোক, আগে পুজো টুজো দিয়ে নিই, তারপরেই যা করার করবো। তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম। আজকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো রান্নার দিকে এগোই। মানুষের এখন খাওয়ার টাইম, আর আমি এখন যাচ্ছি রান্না করতে। মানে কি বলবো, আমার পাগলামির জন্য কিছু তো বলার নেই। তো যাই হোক, ওটা ঠান্ডা জলে ভিজিয়ে দিই আমি, মশলাগুলো বানাতে ওটা গলে যাবে। তো চলো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই দেখো, আমি এখানে পেঁয়াজ, টমেটো আর এটার মধ্যে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি। ভাবলাম যে এগুলো সব গোছাতে মাংসটা বোধহয় খুলে যাবে। ও বাবা, দেখো সে চাক বেঁধেই রয়েছে। এটাকে মনে হচ্ছে এখন হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। তো চলো দেখি এটাকে কিভাবে ছাড়ানো যায়, তারপর মাখানো টাকানো হয়ে গেলে তারপর দেখাচ্ছি। তো এই দেখো, সব দিয়ে নিয়েছি এর মধ্যে, একবারে সব মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো, আর যেটা স্পেশাল মাটনে সেটা হচ্ছে গিয়ে সর্ষের তেল। একটু বেশি করেই সর্ষের তেল দিয়েছি। আর এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকে একটু নতুন স্টাইলেই বানাচ্ছি। আর এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব। তো এই দেখো, মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে প্রেসার কুকারও বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দেখো তেল, একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ভাজা হলে এটা দিয়ে জল দিয়ে একবার বসিয়ে দেবো। মোটামুটি 10টা মতন সিটি দিতে হবে, কারণ কি বলতো, ফ্রোজেন যে মাংসগুলো হয় না, ওগুলো একটু সিটি বেশি পড়ে। আর তুমি দোকান থেকে যেগুলো কিনে নিয়ে আসবে ওগুলোতে তুমি ধরো 8টা সিটি মাল দিলে, আর এটাতে তোমার 10টা লাগবে। কারণ আমি আগেও এইটা খেয়েছি। এটা হচ্ছে হরিণঘাটা মিট, যে দোকানের যে পাওয়া যায় না ওইগুলো আর কি। মাংসটা খারাপ না, ভালোই, বাট ওই ফ্রোজেন থাকে বলে ওতে একটুখানি বেশি সিটি দিতে হয় আর কি। তো আমি ছেলেকে খাইয়ে নিলাম, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, তো ওই কারণে ছেলেকেও খাইয়ে নিলাম। তো ব্যাস, আর তো কিছু দেখানোর নেই। এটা করব, ব্যাস হয়ে গেলে আমিও খেয়ে নেবো। এখন প্রায় বাজে 2:20 মতন, কখন খাবো জানি না। তো চলো রান্নাটা করে নিই। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে, আমিও তো রান্না বসিয়ে দিলাম। এখন প্রায় 2:30 বাজতে যাচ্ছে। ছেলে ঘুমিয়ে গেছে, আর আমার না পেয়ে গেছে বড্ড। তো একটা পার্সেল এসেছিল, ওই কারণে আবার অফ করতে হলো। ওই কিছু গ্রসারি রাজ অর্ডার করেছিল, তো ওইগুলোই এসছে, দুধ টুধ তেল এইসব। তো যেটা বলছিলাম, আমার খুব জোর খিদা পেয়ে গেছে। অ্যাকচুয়ালি 2:30 বেজে গেছে না,
তো আমি এখন এই যে ছেলের জেমস নিয়ে চলে এসেছি, জেমস খাবো। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি কি এসছে। এই যে দুটো দুধের প্যাকেট, একটা সর্ষের তেল আর একটা চিনি, এই নুনটা আমার একটু প্রয়োজন ছিল, তাই জন্য আমি ঢেলে নিয়েছি। আর দুধগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, এখন তো দুধের দরকার নেই, দুধগুলো ফ্রিজে থাক। এই যে প্রেসারে বসিয়ে দিয়েছি, কতক্ষণে হবে জানি না, জোর খিদে পেয়ে গেছে। আমি এখন জেমসটা খাই বসে বসে। তো এই দেখো আমি খেতে বসে গেছি, গরম গরম ধোঁয়া উঠছে, আস্তে আস্তে কথা বলছি কারণ ছেলে ঘুমোচ্ছে। এখন প্রায় 3টে বেজে গেছে, ভীষণ জোর খিদে পেয়ে গেছে, খালি জেমস খাচ্ছিলাম বসে বসে। তো আজকে ভিডিওটা এদিকে এখন বন্ধ, খুব সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কেমন হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।